গরম গরম ভাতের সাথে এই রকম এক প্লেট পটলের দোরমা থাকলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। তার জন্য এরা মোটা বড় সাইজের পটল লাগবে। সেটার গাটা ভালো করে একটা ছুরির সাহায্যে এইরকম ঘষে ঘষে ওর যে ছালটা থাকে সেটা তুলে নিতে হবে, ঠিক এই রকমভাবে। এবারে পটলের যে মাথার দিকটা আছে সেটাকে কেটে নিতে হবে। কেটে ওটা সাইডে রেখে একটা চামচের পিছন দিক দিয়ে পটলের ভিতরের এই দানাগুলো বের করে নিতে হবে, এরম ঘুরিয়ে ঘুরিয়ে। পটলের দানাটা মিহি করে বেটে নেব। আর এই রকমভাবে পটলের ভিতর থেকে সব দানাগুলো বের করে নিয়েছি। একটা মশলা বানাতে হবে। 1 চামচ পোস্ত, 4-5টা কাজু বাদাম, সাদা সর্ষে 1 চামচ, 1 চামচ চারমগজ ভালো করে মিহি পেস্ট করে নেব। পেঁয়াজ কুচি 2টো আর টমেটো কুচি 1টা নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে পটলগুলো হালকাভাবে ভেজে নেব, যাতে পটলের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। ওই তেলের মধ্যেই ওই কেটে রাখা পেঁয়াজের হাফ আর টমেটোর হাফ দিয়ে দেবো। ভালো করে একটু নুন দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নেব যাতে গলে গলে যায়। তার মধ্যে 200 গ্রাম চিংড়ি ও কিছুটা কাজু কিশমিশ কুচি দিয়েছি। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কিছুটা জিরের গুঁড়ো, 2 চামচ মতো চিনি দিয়ে ভালো করে চিংড়ি মাছটার সাথে মশলাগুলো কষিয়ে ভেজে নেব। 1 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট আর ওই যে মশলাটা করেছিলাম সেটা 1 চামচ দিয়ে পটলের দানা বাটাটা তার মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে মশলাগুলো একসাথে কষিয়ে নেব। কাঁচা গন্ধ যাতে না বেরোয় তার জন্য 1 চামচ পরিমাণে ঘি দিয়ে ভালো করে এইরকম মাখো মাখো করে নেব পুরটা। একে একে পটলের মধ্যে এইরকমভাবে পুরগুলো ঢুকিয়ে নেব। ওই যে পটলের মুখটা ছিল সেটা এইরকমভাবে পটলের মধ্যে ঢুকিয়ে দেব। তারপরে ওই যে ছোট ছোট টুথপিক পাওয়া যায় সেটা দিয়ে পটলের মুখটা সিল করে দেব যাতে পুরটা বেরিয়ে না যায়। কড়াইতে পরিমাণ মতো অল্প 3 চামচ সাদা তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বাকি যে পেঁয়াজ আর টমেটোটা ছিল সেটা তার মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা মশলাটা, 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য, 1 চামচ জিরের গুঁড়ো, কিছুটা পরিমাণ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো, নুন ও 2 চামচ পরিমাণে চিনি দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি হয় গ্রেভিটা যেহেতু, তাই। আর এক্সট্রা যে পুরের মশলাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি তার মধ্যে। ভালো করে মশলাগুলো একসাথে কষিয়ে নিয়ে তেল ছেড়ে গেলে সামান্য পরিমাণে জলের ব্যবহার করেছি। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ফোটার জন্য অপেক্ষা করেছি। ভালো করে ঝোলটা ফুটে উঠলে পটলগুলো এক এক করে তার মধ্যে দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে পটলগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ভালো করে পটলগুলো সিদ্ধ হয়ে গেলে একটু নাড়াচাড়া করে গুঁড়ো গরম মশলার অল্প একটু ঘি ছড়িয়ে নামালেই গরম ভাতের সাথে সার্ভ করো এই পটলের দোরমা। অসাধারণ খেতে লাগে, একবার অবশ্যই ট্রাই করে দেখো।